একটা নতুন ডিএনএ সিকোয়েন্স গড়ে উঠছে। এই দেখো আস্তে আস্তে করে গড়ে উঠে যাচ্ছে। এটা একটা ডিএনএ সিকোয়েন্স। তাহলে আমরা একটা ডিএনএ নিয়ে শুরু করেছিলাম, এখন এরই মধ্যে কটা ডিএনএ হয়ে গেল? দুটো ডিএনএ। ওয়েলকাম মাই চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশন। তোমাদের আজ ক্লাস 12 এর বায়োটেকনোলজির পিসিআর পলিমারেজ চেইন রিঅ্যাকশন এইটা ডিটেল বলছি, তোমরা ভিডিওটা দেখে নেবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ পরবর্তী ভিডিওগুলো তোমাদের পেতে হবে। সেই সঙ্গে কোনো প্রবলেম হলে, কোথাও অসুবিধা হলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। দেখো, পিসিআর কাকে বলে? পলিমারেজ চেইন রিঅ্যাকশন যে পদ্ধতিতে একটি ডিএনএ বা একটি জিন থেকে আমরা বিশেষ প্রক্রিয়ায় অসংখ্য অপত্য ডিএনএ বা জিন তৈরি, তাকে আমরা পিসিআর বলছি। তাহলে কি হচ্ছে? একটি ডিএনএ থেকে যখন, সরাসরি আমি একটি জিন থেকে বললে ভালো হবে, একটি জিন থেকে অসংখ্য অসংখ্য আমরা জিন তৈরি করব, তখন তাকে আমরা বলছি পিসিআর। দেখো, ডিসকভার্ড বাই, প্রবক্তাকে বিজ্ঞানী ক্যারি মুলিস। বিজ্ঞানী ক্যারি মুলিস এর প্রবক্তা, তিনি 1983 এই পদ্ধতিটা উপস্থাপনা করেন এবং 1993 তে তিনি নোবেল প্রাইজে ভূষিত হন। কারণ এটা এমন একটা আবিষ্কার যেখানে কোনো মানুষ পুড়ে গেছে, কোনো জীব পচে গেছে, কোথাও অনেক ডিএনএ পাওয়া যাচ্ছে না, কোথাও কোনো মানুষ অপরাধীর সঙ্গে যুক্ত, সে কাউকে খুন করে চলে গেছে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, তাকে আমরা ধরবো কি করে? তার জন্য প্রচুর তার জিন সিকোয়েন্স দরকার। তাহলে পেলাম কটা? একটা জিন। একটা জিন থেকে অনেক জিন তৈরি করবো, আর সেই অনেক জিন থেকে আমরা অপরাধীকে চিনতে পারবো, শনাক্তকরণ করতে পারবো। এই জন্য এই আবিষ্কারের জন্য 1993 তে ওনাকে নোবেল প্রাইজে ভূষিত করা। পরবর্তীভাবে আমরা এন, লক্ষ্য কি? একটা জিন থেকে অল্প সময়ে আমরা অসংখ্য অপত্য, প্রচুর অপত্য তৈরি করব, সেটাই হচ্ছে আমাদের মেন লক্ষ্য। আর এটা অবশ্যই ইন ভিট্রো, মানে দেহের বাইরে জিনিসটা করছে প্রসেসটা। পরবর্তীকালে প্রিন্সিপল ক্ষেত্রে কি আসবে? একটা দ্বিতন্ত্রী ডিএনএ, সেই দ্বিতন্ত্রী ডিএনএ বিশেষ প্রক্রিয়া, আমি যে প্রসেস লিখে রেখেছি, প্রসেস সেখানে ডিটেল বলবো। দ্বিতন্ত্রী ডিএনএ প্রথম প্যাঁচটা খুলে যাবে, মানে ডিন্যাচুরেশন বলবো। সেই ডিন্যাচুরেশনের পর সেগুলোতে প্রোব ব্যবহৃত হবে। প্রোব ব্যবহৃত হওয়ার পরে আবার টেম্পারেচার, একটা টেম্পারেচার বিষয় রয়েছে, টেম্পারেচার একটা ইফেক্ট করবে, সেখান থেকে আমরা তাহলে প্রচুর অপত্য জিন পেয়ে যাব, অপত্য জিন পাবো। এইটা হচ্ছে তার প্রিন্সিপাল বা মূল নীতি। একবার টেম্পারেচার বৃদ্ধি করে ডিন্যাচুরেশন, আবার টেম্পারেচার কমিয়ে দিয়ে সেটাকে প্রোব দিয়ে আবার নির্দিষ্ট করে অপত্য রেডি করবে। কম্পোনেন্ট মানে কি কি উপাদান লাগবে? দেখো, উপাদানগুলোর মধ্যে থাকছে 1 নম্বর, একটা ডিএনএ লাগবে, একটি ডিএনএ টেমপ্লেট ডিএনএ লাগবে। 2 নম্বর, ট্যাগ পলিমারেজ এনজাইম। কোথা থেকে পেয়েছি? থার্মাস অ্যাকোয়াটিকাস। থার্মাস অ্যাকোয়াটিকাস যে ব্যাকটেরিয়া, তার থেকে পেয়েছি ট্যাগ পলিমারেজ। এই উৎসেচকটা আমাদের লাগবে। 3 নম্বর, প্রাইমার, প্রোব লাগবে, প্রোব বা যার কাজ হচ্ছে প্রাইমারের মতো, প্রাইমার লাগবে। 4 নম্বর, 4 প্রকার ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড। সেটা কিরকম? দেখো, ডিঅক্সি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তাহলে ডি এ জি সি টি, এখানে ট্রাইফসফেট, এটা 4 প্রকার লাগবে। আর বাফার দ্রবণ লাগবে, টেম্পারেচার লাগবে, এই উপাদানগুলো লাগবে। এরপরে আমরা আসবো প্রসেসের প্রথম পয়েন্ট হবে ডিন্যাচুরেশন। দেখো, প্রসেসের প্রথম পয়েন্ট হবে 3টে পয়েন্ট। প্রথম, ডিন্যাচুরেশন লিখে দিচ্ছি। ডিন্যাচুরেশনে কি হতে বলছি? দেখো, প্রথম আমরা একটা বাফার দ্রবণ নেব। সেই বাফার দ্রবণে থার্মাল সাইক্লার যে পদ্ধতি, সেই পদ্ধতিতে একটা টেস্ট টিউব, সেই টেস্ট টিউবে আমরা কি করব? এই যে ডিন্যাচুরেশনে এখানে নানান উপাদানগুলো নেবো। কি কি নেবো? প্রথমে একটা ডিএনএ নেবো, ট্যাগ পলিমারেজ নেবো, 4 প্রকার ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড প্রোব নেবো। অর্থাৎ আমি কম্পোনেন্টের যে উপাদানগুলো নিয়েছিলাম সবগুলো ওই বাফার টেস্ট টিউবে আমরা রেখে দেবো। দেখো, রেখে দিলে কি হবে? প্রথম একটা ডিএনএ, তাহলে একটা বিষয়টা পদ্ধতিগুলো বলছি।
একটা ডিএনএ, এইভাবে একটা ডিএনএ রয়েছে। ডিএনএ ছিল যা 5 থেকে 3 প্রাইম, খুব ইম্পর্টেন্ট পদ্ধতি, একটু বোঝো, সুন্দর বুঝতে পারবে। 3 থেকে 5 প্রাইম এইভাবে ছিল। নিশ্চয়ই এটা এরকম করে আছে, ডিএনএ আকারে আছে, দ্বিতন্ত্রী ডিএনএ। তাহলে এরপরে আমরা কি করব? এরপরে তাহলে এখানে ডিন্যাচুরেশনে প্রথম আমরা উপাদানগুলো নিয়ে, কি কি উপাদানগুলো নিয়েছি? 1 নম্বর যেটা এখানে ডিএনএ নিয়েছি এবং ট্যাগ পলিমারেজ নিয়েছি, প্রাইমার নিয়েছি, প্রাইমার, ডিঅক্সি এনটিপি, 4 প্রকার ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড নিয়ে এখানে কোথায় নিয়েছি? বাফার দ্রবণ। এই বাফার দ্রবণে নেওয়ার পরে আমরা টেম্পারেচার দিয়েছি। টেম্পারেচারটা কত? 94 ডিগ্রি সেন্টিগ্রেড। কত সময়? 1 থেকে 9 মিনিট। এই সময়টা দিলে 94 ডিগ্রি সেন্টিগ্রেডের এই সময় রাখলে দুটি তন্ত্রী পরস্পর থেকে আলাদা হয়ে গেছে। দেখো, এই একটা আর এই একটা এইভাবে আলাদা হয়ে গেছে। এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম, আর এটা 3, এটা 5। নিশ্চয়ই বুঝতে পারছো ডিন্যাচুরেশন প্রসেসটা ক্লিয়ার হতে পারলে। এরপরে আমরা চলে আসবো, তাহলে এখানে একটা জিনিস অ্যাড করেছি, 94 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিয়েছি। পরে 2 নম্বর পয়েন্টে আমরা চলে আসবো যে প্রাইমার অ্যানেলিং, বাংলায় লিখতে পারো প্রাইমার অ্যানেলিং, হয়েছে? এই প্রাইমার অ্যানেলিং এ কি আসবে? এরপরে টেম্পারেচার, এই পরিস্থিতিতে আমরা কমিয়ে দেবো টেম্পারেচার। কমিয়ে দেবো বলতে কি পদ্ধতি? টেম্পারেচার 40 থেকে আমরা 60 ডিগ্রি সেন্টিগ্রেড করব। কত সময়ের জন্য? খুব অল্প সেকেন্ডের জন্য, থেকে 40 সেকেন্ডের জন্য আমরা 40 থেকে 60 ডিগ্রি টেম্পারেচারে নামিয়ে আনবো। নামিয়ে আনলে কি দাঁড়াবে বিষয়টা? আমার একটু জায়গা লাগবে নিচে, কি লাগবে বিষয়টা? তাহলে ভালো করে দেখো, এটা দ্বিতন্ত্রী ডিএনএ ছিল, এভাবে দ্বিতন্ত্রী ডিএনএ এই জায়গাটা যেখানে 3 প্রাইম প্রান্ত, এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম। 3 প্রাইম প্রান্তে সবসময় OH মূলক থেকে থাকে, OH মূলক, হয়েছে? আর এখানেও 3 প্রাইম প্রান্তে কে থাকে? এখানেও OH মূলক থাকে। তাহলে এই জায়গাটায় যেখানে যেখানে OH মূলক আছে সেখানে প্রোব যুক্ত হয়। প্রোব এই যে এইভাবে যুক্ত হয়েছে, এটা এখানে যুক্ত হয়েছে, এটা এখানে যুক্ত হয়েছে, এইভাবে যুক্ত হয়েছে। পরবর্তী ধাপে কি হবে? পরবর্তী ধাপে এই প্রোবটা যুক্ত হওয়াটার নামই হচ্ছে প্রাইমার অ্যানেলিং। এরপরে আমরা টেম্পারেচার বাড়িয়ে আমরা কি করব? 72 ডিগ্রি সেন্টিগ্রেড করব। সেটাকে আমরা একটা পদ্ধতির নাম হবে এক্সটেনশন। বা এর বাংলা নাম হচ্ছে প্রসারণ। চেনটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে সেটা বলছে। দেখো, এই অবস্থা আরেকবার এঁকে নিচ্ছি, এইটা আরেকবার এঁকে নিচ্ছি এইভাবে। তাহলে যেটা 5 ছিল এটা আমাদের 3 ছিল, এখানে OH বসেছিল, এখানেও কিন্তু OH বসেছিল, এটা 3 প্রাইম প্রান্ত। এই প্রোবটা আস্তে আস্তে এদিক থেকে পরপর রাইবোনিউক্লিওটাইড গুলোকে যুক্ত করে করে এইভাবে আসবে। এও পরবর্তীকালে এও একসঙ্গে উল্টো দিকে পরপর যুক্ত হয়ে এইভাবে যাবে। তাহলে এটা একটা নতুন ডিএনএ সিকোয়েন্স গড়ে উঠছে। এই দেখো আস্তে আস্তে করে গড়ে উঠে যাচ্ছে, এটা একটা ডিএনএ সিকোয়েন্স। তাহলে আমরা একটা ডিএনএ নিয়ে শুরু করেছিলাম, এখন এরই মধ্যে কটা ডিএনএ হয়ে গেল? 2টো ডিএনএ। আমি আরেকটু বাড়িয়ে করতে পারি, 2টো ডিএনএ হয়ে গেল। এরপরে কিন্তু ডিএনএ হওয়ার সময় এখানে টেম্পারেচার একটু বৃদ্ধি করতে হবে, এই জায়গাটা টেম্পারেচার বাড়াতে হবে। কত? 72 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে হবে, করলে তবে গিয়ে এই সিচুয়েশন তৈরি। এইবার এটাকে আবার টেম্পারেচার বৃদ্ধি করব। টেম্পারেচার কত বৃদ্ধি করব? 94 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করব। বৃদ্ধি করলে সেখানে কি হবে? 4টাই ভেঙে যাবে। ভালো করে দেখো, এটা ছিল, পরে এটা ছিল, আরেকটু বড় করে দিচ্ছি, আঁকা করে দিচ্ছি, এটা ছিল, এইভাবে ছিল, এরপরে এইভাবে ছিল, আর লাস্টে এই অবস্থা ছিল, এইরকম ছিল 4টা। এটা 5 থেকে 3, এটা 3 থেকে 5। তাহলে এটা কত? এটা তাহলে 3 থেকে 5, আর এটা 5 থেকে 3 এইখানে তৈরি হয়ে গেছে। এটা 3 থেকে 5 এইভাবে তৈরি হয়েছে। একটু বোঝো ভালো করে, এটা আমি পরে আসছি। দ্বিতন্ত্রী ডিএনএ
সেখান থেকে বাফার দহনে রেখে এই চারটা উপাদান দিলে আমার দুটি তন্ত্রী আলাদা হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলি ডিন্যাচুরেশন। তারপরে টেম্পারেচার কমিয়ে আরো কমিয়ে 4 থেকে 3 ডিগ্রি টেম্পারেচার 20 থেকে 40 ডিগ্রি সেকেন্ড রেখেছি। রাখলে কি হবে, এই যে প্রোব গুলো যুক্ত হয়, এইখানে প্রাইমার যুক্ত হয় বা একে আমরা বলি প্রোব। প্রোব যুক্ত হয়, এই জায়গাটায় প্রোব যুক্ত হয়েছে, যেই যুক্ত হয়ে গেল সেটাকে আমরা প্রাইমার অ্যানেলিং বলছি। এক্সটেনশন প্রসারণ টেম্পারেচার বাড়িয়ে দিয়ে 72 ডিগ্রিতে ফিক্সড করে দিচ্ছি। যেই ফিক্সড করে দিচ্ছি পরপর রাইবোনিউক্লিওটাইড যুক্ত হয়ে পরপর নতুন স্ট্যান্ড ব্লু কালিতে রেখেছি, দেখো নতুন স্ট্যান্ড তৈরি করেছে। একটা ডিএনএ ছিল, এখন কটা ডিএনএ পেলাম আমরা? দুটো। টেম্পারেচার আবার বাড়িয়ে দিয়েছি, তখন এই যে হাইড্রোজেন বন্ড গুলো এগুলো ভেঙে গেল। এই ভেঙে যাওয়ার ফলে তাহলে এরকম 4টা লাইন তৈরি, এইটা হাইড্রোজেন বন্ড, এই বন্ধনীগুলোর নাম হচ্ছে H2 বন্ড এইগুলো। তাহলে এইভাবে এরকম সিচুয়েশন তৈরি হলো, যেখানে কিনা এরপরে কি করবে, আবার প্রোব বসবে। প্রোব কোথায় বসবে? যেখানে OH বসে আছে, আগে OH গুলো আমি বলে দিচ্ছি। এখানে OH আছে, এখানে OH আছে, এই জায়গাটা, এই জায়গাটায় OH আছে, আর এই জায়গাটায় OH আছে। যেখানে OH মূলক রয়েছে সেখানে প্রোব বসবে। তাহলে এবার এই প্রোবটা বসিয়ে দিলাম, এইভাবে বসিয়ে দিলাম। সে কি করবে, পরপর পরপর রাইবোনিউক্লিওটাইড গুলোকে এদিকে করবে। তাহলে এটা একটা ডিএনএ হয়ে গেল, এটা একটা ডিএনএ, এইভাবে হয়ে গেল। এখানে একটা প্রোব বসবে, এখানে একটা প্রোব বসিয়ে এদিকে যাবে, তাহলে এটা একটা ডিএনএ হয়ে গেল। এইভাবে পরপর ডিএনএ গুলো হতে থাকবে। তারপরে এখানে দেখো এই 3 প্রাইম প্রান্তে আবার প্রোব বসে পরপর 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 এইভাবে হবে, এইভাবে আসবে, এটা বসিয়ে আবার পরপর এইদিকে হবে, এরকম করে। তাহলে আবার 4টে তৈরি হয়ে গেল। তবে একটু বলি, 94 ডিগ্রিতে কিন্তু এটা ঘটছে না, আমার জায়গা নেই বলে আমি এটাকে আলাদা দেখাতে পারছি না। প্রথম যখন ব্ল্যাঙ্কস গুলো দেখাচ্ছিলাম তখন 94, টেম্পারেচার কমাতে আবার প্রোব গুলো 4টা যুক্ত হয়েছে। প্রোব গুলো বলতে আমি এই জায়গাগুলোকে বলছি, এই যে একটা প্রোব, এই একটা প্রোব, এখানে একটা প্রোব আছে, এই জায়গাটা একটা প্রোব আছে। হ্যাঁ, এই জায়গাগুলোকে আমরা বলি প্রাইমার। প্রাইমার বা প্রোব, এই জায়গাগুলোকে প্রাইমার বলি। তারপরে টেম্পারেচার আবার 72 ডিগ্রি সেন্টিগ্রেড করতে এই সিচুয়েশন তৈরি হচ্ছে। এইরকম ঘটনা একটা পিসিআর সম্পূর্ণ হতে, তাহলে একটা পিসিআর সম্পূর্ণ হতে 3 থেকে 5 মিনিট সময় লাগে। কখনো কখনো 2 মিনিট, 2 থেকে 5 মিনিট কোনো বইতে দেওয়া আছে, 5 মিনিট সময় লাগছে। তাহলে এরকম যদি 2 থেকে 3 ঘন্টা যদি চলে বা 3 ঘন্টা যদি চলে থাকে, আবার যদি চলে, সেখানে বলছে 25 থেকে 30টি সাইকেল হয়ে থাকবে। 25 থেকে 30টি সাইকেল মানে চক্র ঘটে থাকে। এরকম যদি চলতে থাকে তাহলে আমরা যদি মানে কয়েকদিন ধরে চলে বা 5 ঘন্টা ধরে চলে, কাছাকাছি 1 মিলিয়ন আমরা অবত্য ডিএনএ পেয়ে যাবো। প্রসেসটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এর মেরিটস ডিমেরিটস কি? এটা মেরিটস হচ্ছে একটা ডিএনএ থেকে আমরা অসংখ্য ডিএনএ তৈরি করতে পারছি। ডিমেরিটস অত্যন্ত কঠিন, ট্যাগ পলিমারেজ ভুল ধরার ক্ষমতা নেই। কোনো কারণে যদি ভুল নিউক্লিওটাইড বসে যায় তাহলে কন্টিনিউয়াস ভুল প্রসেস পাই। এই বিষয়টা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নিশ্চয়ই ভিডিওটা বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।